মানে কম বয়স বলতে আমি বুঝাচ্ছি 20, 21, 22 বছরের বিয়ে। এটা অনেকের ফ্যামিলি থেকেও অ্যাপ্রিসিয়েট করে না, কয় তুই নিজের পায়ে দাঁড়া তারপরে বিয়ে করিস, কি মানুষের পায়ের উপর খাড়াই আসে নাকি? বিবাহের সম্পর্ক এটা, বিবাহের সম্পর্ক এটা কেরিয়ারের সাথে নয়, এটা চরিত্রের সাথে সম্পর্কিত। আল্লাহ কোরআনে বলেছেন তুমি বিয়ে করো, তোমাকে সচ্ছলতা রিজিক দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করব। আল্লাহু আকবার। পৃথিবীর সফল মানুষের জীবনী পড়ে দেখেন, কম বয়সে তারা বিয়ে করেছেন, কম বয়সে বিয়ে করেছেন। 30-35 বছর বয়সে বিয়ে করলে একটা ছেলে 12 বছরে যৌবন পায়, একটা মেয়েও এইরকম বয়সেই তো যৌবন পায়, সে বালেগ হয়, বালেগা হয়। তো এত দেরি করলে তার যৌবন কোথায় খরচ হয়? চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। আমার দেশে জেনা বেড়ে যাচ্ছে, কারণ বিয়েটাকে আমরা কঠিন করে রেখেছি। বিয়েকে সহজ করে ফেলেন, জিনার দরজা বন্ধ হয়ে যাবে। বিয়ে কত কঠিন। একটা ছেলে আমাদের দেশে মাস্টার্স শেষ করতে করতে 23-24, আমার তো 23 বছরে মাস্টার্স শেষ হয়েছে, তো অনেকের 23-22-25 এরকম লাগে। তো ওই বয়সে সে একটা চাকরি করলে, ব্যবসা করলো, কত আর টাকা ইনকাম করে। বিয়ে করতে গেলে কয় কি জানেন, বাবা তুমি কি সরকারি চাকরি করো, মাসে কত টাকা, খুলনায় তোমার বাগেরহাটে ফ্ল্যাট আছে কিনা, গাড়ি আছে কিনা, বাড়ি আছে কিনা। কেমন ব্যাককল। আর নবীজি বলেছেন ছেলে আর মেয়ে যে কোনোটাকে বিয়ে দিলে আগে, সবার আগে চরিত্র দেখো, দিনদারিতা দেখো। দিনদারিতাকে প্রায়োরিটি দিলে বাকি সবকিছু ঠিকঠাক থাকবে, আর দিনদারিতাকে বাদ দিলে কপাল পুড়ে ছাই হয়ে যাবে। আপনি মেয়ে বিয়ে দেওয়ার সময় বলছেন বাবারে গাড়ি বাড়ি ফ্যাক্টরি সব আছে কিনা, সব যদি থাকে আর তার চরিত্র ঠিক না থাকে, আপনার মেয়ের কপাল পুড়বে তার ঘরে। আর ছেলেটা যদি চরিত্রবান হয়, হালাল খায়, সৎ পথে চলে, ভালো হয়, নামাজি ছেলে হয়, ভদ্র ছেলে হয়, অল্প পয়সা ইনকাম করুক, মেয়েটাকে দিয়ে দেন। সারা জীবন আপনার মেয়ে এই চরিত্রবান ছেলের ঘরে সুখে শান্তিতে থাকবে, এতে কোনো সন্দেহ। বিয়েটাকে আপনারা সহজ করেন। এই যে রমজান মাস আসতেছে, আপনাদের বাগেরহাটে হয়তো নাই, দেশের বিভিন্ন অঞ্চলে এক শ্রেণীর ইতর আছে, মিসকিন আছে, মেয়ের বাপের বাড়ি থেকে ইফতারি না আসলে মেয়ের উপরে অমানবিক নির্যাতন চালায়। চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেবরা এলাকার বিচার করতে করতে হয়রান। যৌতুকের বিচার, ইফতারের বিচার, ফসলের সিজনে আম কাঁঠালের বিচার। আম কাঁঠাল না পাঠাইলে মেয়ের উপরে নির্যাতন চালায়। আপনাদের এলাকায় হয়তো নাই, আমি জানি না, অনেক অঞ্চলে এগুলো আছে। এগুলো মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেবরা আমাদের কাছে মাহফিলে গেলে অভিযোগ করে, কই হুজুর এগুলো একটু কইয়েন, আমরা হয়রান। রাত 3টার সময় বাড়ি থেকে ঘুম থেকে উঠাইয়া নিয়ে যায়, কই বিচারটা কইরা দেন। এগুলো কি? ওই যে আমার ভাই বক্তব্যের আগে বলেছেন যে মেয়েদেরকে ইসলাম যে সম্মান দিয়েছে, এই সম্মানটা আমরা দিচ্ছি না। এটা ইসলামের দোষ, এটা আমাদের দোষ। মেয়েকে ইসলাম কত সম্মান দিয়েছে, মেয়েকে বাপের সম্পত্তিতে অধিকার দিয়েছে, অথচ কত বাপ তার মেয়েকে সম্পদের অধিকার থেকে বঞ্চিত করেছে। তার 4 ছেলে 2 মেয়ে আছে, 20 শতক জমি 4 ছেলের মধ্যে ভাগ করে দিয়েছে, 4 পাঁচা 20। আর মেয়েদেরকে বলে মাগো তোদেরকে দোয়া দিলাম, যা বাপের বাড়ি পাঠাই, তোর জামাইয়ের বাড়িতে পাঠাই দিলাম। আমার বোনেরা তো হয়তো আছেন, শুনছেন আমার কথা, বাপদেরকে বলবেন আব্বা আপনার দোয়া লাগবে না, জিনিস দেন। আর যে বাপ তার মেয়েকে সম্পদ থেকে বঞ্চিত করে 5 ওয়াক্ত নামাজ পড়বে, হাজি সাহেব হবে, হাজি সাহেব, হাজির ঘরের হাজি, আর আপনার নামাজ সব বরবাদ হয়ে যাবে, কিয়ামতে জালিম হয়ে, আসামি হয়ে আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড়াবে। মেয়েকে সম্পদ থেকে বঞ্চিত করার অধিকার কে দিয়েছে আপনাকে? এটা আপনি করছেন এই বেইনসাফি। ইসলাম এই বেইনসাফি করে? ইসলাম সম্পর্কে অজ্ঞ জাহেল লোকেরা আজকে বলে ইসলাম নাকি নারীদেরকে কোনো অধিকার দেয় নাই, ইসলাম নারীকে অধিকার দেয় নাই। তো কে দিয়েছে? আপনার পড়াশোনা করা দরকার, গবেষণা করা দরকার। ইসলাম নারীকে কত অধিকার দিয়েছে দেখেন। একটা কন্যা সন্তান জন্ম নিয়েছে, সেই যুগে মেয়ে হইলেই গলা তারা কবর দিয়ে ফেলতো জীবন্ত। আল্লাহর নবী এসে বলেন মেয়েদেরকে মারতেছো কেন? কারণ আল্লাহ যে করে মেয়ে সন্তানের জন্ম দেন, ওই মেয়ে সন্তানকে যারা লালন পালন করবে, শোনো শোনো, আমি নবী আর ওই কন্যা সন্তানের মা বাপ নবীজি 2টা আঙ্গুল দেখাইয়া বলেন মতম্মা সাব্বাবাতি ওয়াল বুসতা, এই 2 আঙ্গুল যেমন একসাথে আছে, কিয়ামতের দিন ওই মেয়ের মা বাপ আর আমি একসাথে এক জান্নাতে থাকব। ছেলের ব্যাপারে একটা হাদিস দেখান, আমাকে দেখাইতে পারবেন? ইসলাম মেয়েকে সম্মান দেয় নাই, তো কে দিয়েছে? এরপরে জাহেলি যুগে বাজারে যেমন মাছ কেনা বেচা হয়, মেয়েদেরকে এরকম বেচা কেনা করা হতো, বিবাহ শাদী ছাড়াই মেয়েদেরকে পুরুষটা ভোগ করতো। নবীজি এসে বললেন খবরদার, মেয়েরা মায়ের জাত, এদেরকে ন্যায্য মোহরানা দিয়ে বিবাহ করে স্ত্রীর মর্যাদা দিয়ে সম্মান করে তাকে তোমার ঘরে রাখতে হবে। আল্লাহু আকবার। এরপরে মা হয়ে গেল,
বাচ্চার মা। ইসলাম তখন কি সম্মান দিল, আমার আপনার পায়ের তলায় জুতা। আর ইসলাম বলে নারী সে তো মায়ের জাত, এই কারণে আল্লাহ তার পায়ের তলায় বেহেশত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। মেয়েদেরকে এই সম্মান কে দিয়েছেন? আরো জোরে বলেন। ইত্রামি করবেন না, ছোট লোকে মন মানসিকতা রাখবেন না। একটা বাপ মেয়ে জন্ম দিয়া কি ঠেকছে নাকি? আরে বাপরে বাপ, ঘরের বদনা থেকে এসি পর্যন্ত সব দেওয়া লাগে, ইতরের মতো চাইয়া থাকে দেই কিনা, এরকম আছে না নাই? যুবকদেরকে বলছি, যৌতুকের বিরুদ্ধে দাঁড়িয়ে যাও। যৌতুক আমার সমাজ আর রাষ্ট্রকে ধ্বংস করার জন্য এই একটা জিনিসই অনেক অবদান রাখতেছে। খবরদার যারা বিয়ে করেন নাই, নীরব যৌতুক অর্থাৎ মনে মনে যৌতুক, তলে তলে, এইটাও নেওয়া যাবে না, প্রকাশ্যেও আমরা নিব না ইনশাআল্লাহ। যুবকরা রাজি আছেন তো? মেয়েদেরকে, নারীকে ইসলাম যে সম্মান দিয়েছে সেই সম্মান দিতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। নাম্বার 13 নাম্বার হচ্ছে ছেলে এবং মেয়ে ফ্রি মিক্সিং করা যাবে না। ফ্রি মিক্সিং করলেই ঝামেলা ঘটবে। অনেকে কয়, হুজুর আপনারা এত সেনসিটিভ কথা কেন বলেন? একসাথে চললে কি হয়েছে? একসাথে চললে তো ঝামেলা হবেই, কারণ ছেলে আর মেয়ের মধ্যে বিপরীত লিঙ্গ থাকায় আকর্ষণ দিয়েছেন কি? কেউ যদি বলে কিচ্ছু হবে না, আমি বললো তুই ডাক্তার দেখা, তুই ডাক্তার দেখা, তুই রোগাক্রান্ত, তোর সমস্যা আছে। কথা বুঝেন নাই আপনার? তোর সমস্যা আছে। আরে আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ হাওয়া বানালেন, আল্লাহ হাওয়া আলাইহিস সালামের দিকে এই আদম আলাইহিস সালাম হাওয়ার দিকে হাত বাড়ান, আকর্ষণ থাকায় তো হাত বাড়াইছে। আল্লাহ বলে, এই আদম কি করো তুমি? আগে আমি বিয়াটা দেই, তারপরে হাত বাড়া। ঠিক আছে কথা? পুরুষ আর নারী তো বিপরীত লিঙ্গ, সমলিঙ্গের প্রতি তো আকর্ষণ থাকে না, কিন্তু কিয়ামতের আগে তো এরকম মানুষ বের হবে, সমকামিতা। এটা শুরু হয়ে গেছে অনেক দেশে, বিয়ে শাদীও হচ্ছে। এগুলো কিয়ামতের আলামত। একটা কুকুরও তার যৌন চাহিদা মেটাবার জন্য তার বিপরীত লিঙ্গের কাউকে খুঁজে, যে মানুষ হয়েও তার সমলিঙ্গের কাউকে খুঁজে, এটা কুকুরের চেয়েও নিকৃষ্ট। তো বলছিলাম, এই যে ছেলে আর মেয়ে ফ্রি মিক্সিং থাকলে গুনাহ হবে। আমি চ্যালেঞ্জ করলাম, গুনাহ হবে। কয় হুজুর না, এই মেয়েটা আমার জাস্ট ফ্রেন্ড, আজকে ফ্রেন্ড, আগামীকাল তোমার গার্লফ্রেন্ড হবে, অথবা আস্তে আস্তে আগাবে, আজকে ফ্রেন্ড, কালকে বেস্ট ফ্রেন্ড, পরের দিন গার্লফ্রেন্ড। ঠিক আছে কথা? আর তোমার যদি ওই মেয়ের প্রতি অ্যাট্রাকশন না থাকে, তো আমি তো বলছি তুমি ডাক্তার দেখাও, তুমি অসুস্থ। বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ থাকতেই, তার মানে এই না, আমার কথা আবার এটা বুঝবেন না, কিংবা কাট কইরা এরপরে পরবর্তীতে এরকম ভিডিও বানায়েন না যে এম হাসিবুর রহমান নারীদেরকে পুরুষদেরকে নিয়ে এরকম কথা বলছে। আপনাকে বুঝতে হবে, আমি এটা বুঝিয়েছি, ছেলেরা মেয়েরা শিক্ষাঙ্গনে যাবে, তারা চাকরি করবে, ব্যবসা করবে, কিন্তু প্রত্যেকের জন্য তার আলাদা আলাদা জোন থাকবে, নিরাপদ জোন থাকবে। আমরা কেন পর্দার কথা বলি জানেন? আমরা পর্দার কথা এই জন্য বলি, দেখেন আমার বোনেরা কলেজে পড়বে, বিশ্ববিদ্যালয়ে পড়বে, তারা ডাক্তার হবে, আর মেয়েদের তো ডাক্তার হওয়া দরকার অনেক বেশি। কারণ এই যে সিজার হচ্ছে, আজকে পুরুষরা সিজার করছে, মেয়েরা ডাক্তার বেশি হলে আমাদের মা বোনদের জন্য ভালো, তারা ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, লয়ার হবে, আমার মায়েরা বোনেরা সব হবে, চাকরি ব্যবসা বাণিজ্য সব করবে, কোনো বাধা নাই। ইসলাম বলেছে পর্দা করো, পর্দা মেনটেন করে সব করার সুযোগ আছে না নাই? এক শ্রেণীর লোকেরা কয়, দেখছো মোল্লারা পর্দার নাম কইরা একদম মেয়েদেরকে ঘরে আটকায় রাখছে। আমিও কই যে শিয়াল যেমন মুরগির স্বাধীনতা চায়, তেমনি লুচ্চা বদমাশরা চোখের সামনে মেয়েদেরকেও বেপর্দা দেখতে চায়। যারা এরকম বেপর্দার পক্ষে সাফাই গিয়ে নারী অগ্রগতির কথা বলে, খোঁজ নিয়ে দেখেন প্রত্যেকটার ব্যক্তিগত জীবনে লুচ্চামির বহু রেকর্ড আছে। এদের হাতেই নারীরা লাঞ্ছিতা, ধর্ষিতা আর অপমানিত হয়। এদের ব্যক্তিগত জীবন, চারিত্রিক জীবন একটু তালাশ করে দেখেন। ইসলাম বলে নারীকে যথাযথ সম্মান দাও। আমার বোনেরা পর্দা করবে, সবকিছু তারা করবে। নারী শিক্ষার কথা সর্বপ্রথম। আজকে যে বুদ্ধিজীবীরা বলে প্যাকেট কইরা নারীদেরকে আটকায় রাখছে, তোর মা বাবার, তোর তোর দাদা দাদিরা নারী শিক্ষার কথা পৃথিবীতে প্রথম বলে নাই। পৃথিবীতে আমার রাসূল সর্বপ্রথম নারী শিক্ষার কথা বলেছেন, ঠিক কিনা? মূর্খের দল। আল্লাহ রাসূলের হাদিস পড়ে দেখো, নবীজি বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। নবীজি বলেছেন মুসলমান নারী পুরুষ
সবার জন্য জ্ঞান অর্জন করা ফরজ। আজকে ইসলাম নিয়ে আজে বাজে কথা বলো, যে সমাজে কন্যা সন্তান কেড়ে দেওয়া হতো, আল্লাহ কোরআনে বলেছেন ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, ওই সমাজে নবীজি এসে বলতেছেন এই মেয়েদেরকে মারো কেন? মেয়েদেরকে মাইরো না, কবর দিও না, এরা আল্লাহর রহমত। সুবহানাল্লাহ। ইসলাম নারীকে সম্মান দিয়েছে, আল্লাহ দিয়েছেন, তার রাসূল দিয়েছেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন।